বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না হলেও এখন আর আগের মতো যখন মন চায় তখনই চলে আসতে পারি না। বেশ অনেক কয়টা দিন পর আজকে বাবার বাড়িতে আসলাম। ওই যে লাস্ট ষষ্ঠীতে এসে খাওয়া দাওয়া করে গেছি। এবার ষষ্ঠীটাও হয়েছিল খুবই তালতালের মধ্যে, তাই অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ষষ্ঠীর দিন রাতে এসেছিলাম, খাওয়া দাওয়া করে আবার সঙ্গে সঙ্গে চলে গেছি। তো এবার অনেকেই ভাবতে পারো যে ষষ্ঠী তো সেদিনই গেল। আসলে হ্যাঁ, এতটা গ্যাপ করে করে আমি বাবার বাড়িতে আসি না, প্রায় যখনই ইচ্ছে হয় চলে আসি, কিন্তু এখন আর দেখি সেটা হয় না। তো এদিকে শুধু আমি না, আমার বাবার বাড়িতে আসলে দেখি ডুগুও ভীষণ খুশি হয়। ডুগু তো দাদুর বাড়িতে আসলে যেতেই চায় না। আমি কথা বলেই যাচ্ছি, দেখেছো তো, তোমাদের সাথে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তৃষা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো বাবার বাড়িতে এসে সোজা এখন হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি জেঠুর বাড়িতে। অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো যে আমার বাবার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্বটা খুবই কাছে। আর আমার বাবার বাড়িতে আসলে আমি যদি জেঠুর বাড়িতে না আসি, আসলে আমি জেঠুকে না জেঠু বলি না, তোমাদের সামনে একটু ভালোবাসায় কথা বলছি, আমি জ্যা জ্যা বলে ডাকি। ছোটবেলার জ্যা জ্যা অভ্যাসটা আমার এখনো আছে। আমার মতো কে কে জেঠুকে জ্যা জ্যা বলে ডাকো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। আর এখানে আসলে আমার কিছু না কিছু একটা খেতেই হবে। এখানে আসলে আমি যেসব জিনিস খাই সেটা হলো চা খাই, নাহলে একটু ভাজাভাজি খাই, একটু পকোড়া খাই, আজকে আবার একটু ছোলা ভাজা খাচ্ছি। তো এখানে অনেকটা টাইম আড্ডা দিয়ে, এখানে তো আমার দিদিও আছে, অনেকেই জানো, এই যে পেছনে আমার দিদি, তারপরে গুল্লু দিদির ছেলে। তো সবাই মিলে এবার হাঁটি হাঁটি পা করে আমাদের বাড়িতে, মানে ওদের নিয়ে চলে আসলাম। বাবা বাড়িতে আসলে না সবার সাথে এক না হলে বেশ ভালো লাগে না, একটু আড্ডা না হলে কি আর ভালো লাগে বলো? তো এখানে এসে দেখি মা করছে মাটন, সব কিছু মেখে ঠেকে একবারে বসিয়ে দিয়েছে। আর এদিকে করছে পোলাও। মা পোলাওটা ভীষণ ভালো বানায়। তো মা রান্না করছে মাটন আর পোলাও। আর এইদিকে ছানাপানাগুলো কি করছে দেখো, একটু যোগা করছে। যোগা করছে না হাসছে তা বোঝা খুব মুশকিল। এদিকে আবার আমার ছানাটাও দেখো বসে পড়েছে, ওরটা দেখে দেখে, মানে গুল্লুটা দেখে দেখে ডুগু একটু করার চেষ্টা করছে। গুল্লু যেসব দেখাচ্ছে ডুগু আবার দেখি খুব ভালো মতোই করছে। আসলে রোগা পাতলা মানুষ তো, এসব এক্সারসাইজ করতে কিন্তু এদের কষ্ট হয় না। মোটা মানুষদের, মানে আমাদের মতো মোটা মানুষদের সব থেকে বেশি জ্বালা, একটু হাঁটলেই হাঁপিয়ে যাই, একটু ভাত খেলেই মোটা হয়ে যায়, একটু জল খেলেই মোটা হয়ে যায়, মোটাদের অনেক সমস্যা। ছাড়ো, আজকে আর এই মোটা সোটা নিয়ে আলাপ করছি না, অন্য কোনো দিন এটা নিয়ে আলাপ হবে। তো এইদিকে কিন্তু রান্নাবাড়ি সব কমপ্লিট, গোল করে সবাই খেতে বসে পড়েছে। আর আমার ছানাটাকে দেখো, মানে বিচ্ছুটাকে একা একা বসেছে পোলাও নিয়ে। পোলাও খেতে না ডুগু ভীষণ ভালোবাসে, ফ্রাইড রাইস খুব একটাও ভালোবাসে না, মানে খেতে চায় না, পোলাওটাও ভীষণ ভালোবাসে। তাই দেখো একা একা হাত দিয়ে পোলাও খাচ্ছে। আর এদিকে আমাদের গুল্লু খাচ্ছে ভাত, পোলাও খাচ্ছে না। তো এদিকে ওরা শুধু খাচ্ছে না, আমরাও বসেছি, সবাই মিলে একসাথে খাবো। আর সবাই মিলে এইভাবে নিচে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা, কি বলো? এই যে দেখো আমি একদম বাবু সাবু করে বসে পড়েছি খেতে। মাংসটা কেমন হয়েছে মাংসটা কেমন হয়েছে গুল্লু? মাংসটা বেশ নরম, সব কচি পাটা মনে হচ্ছে। লাল লাল ঝাল ঝাল। না, লাল লাল ঝাল ঝাল বলি না, বেশ ভালো হয়েছে মাংসটা, নরম আছে। তুই বিয়ে কবে করবি বল? 2026। চাকরি পাইছিস? তাহলে বিয়ে সেট করছিস? 26-এ হয়ে যাবে বিয়ে চাকরি সব একসাথে। এই যে ছেলের জন্য সুন্দর একটা মেয়ে দিও আমার ভাইটার জন্য, 26-এ নাকি বিয়ে করবে। একদম রণবীর কাপুরের, একদম রণবীর কাপুরের মতো দেখতে। এই যে নো ডিমান্ড, কোনো ডিমান্ড লাগবে না। আর মেয়ে কেমন লাগবে বলে দে? সুশীলা, সুন্দরী। তাহলে চাকরিজীবী? না তাহলে কি মেয়ে চাই, কেমন ধরনের মেয়ে চাই? হলেই হলো। ব্লগার, ব্লগার, হলেই হলো, ব্লগার, রিলস কুইন। ঘরোয়া আর ব্লগার ছাড়া হলেই হলো। ব্লগার মেয়ে হলে চলবে না, প্রফেশনাল ড্যাশবোর্ড অন করলেই হবে না মেয়ে। আমার যার ফেসবুক অ্যাকাউন্ট নাই। শিক্ষিত, আর যার ফেসবুক অ্যাকাউন্ট নাই আমার সঙ্গে থাকবে, কিন্তু প্রফেশনাল মোড অন করা চলবে না, তাই তো? কোনো অন করতে পারে, তাহলে টাকা পয়সা আমার কামাই করবে ডলারে। করতেই পারে, ও অসুবিধা নেই, ঠিকই আছে, এই বুদ্ধি। শুধু রিল না করলেই হলো। টাকা পয়সা কেমন করে কামাই করবে? ভিডিও করবে, ভিডিও করবে? এডুকেশনাল ব্লগ করবে। আচ্ছা, তোর মতো চুকার জ্ঞান দিস টাকা। আমার এই ভাইটার সাথে অনেক আর কি মারলাম। এইবারে আমার জন্য বাড়া হচ্ছে স্পেশাল থালি বলতে পারো, এটা বাড়ছে আমার বোন। দেখো পোলাওয়ের উপরেই মাংস দিয়ে দিয়েছে। পোলাওটা বরাবরই আমার মা খুব ভালো বানায়, অনেকটা টেস্টি হয়, মার হাতে পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে। আর সত্যি অনেক টেস্ট হয়েছিল, সাথে মাংসটাও। এদিকে ডুগু খাচ্ছে মাংসর আলু, খেয়ে ছেলের একটু ঝাল লেগে গেছে। আর এদিকে আমার বাবা সবার শেষে বসেছে। বাবা জানে না আমি ভিডিও করছিলাম, পরে যখন বুঝতে পেরেছে বাবা কিছুতেই ভিডিও করতে দিবে
এরা আসলে আমার বাবা একটু সুন্দর করে সেজে গুজে ক্যামেরার সামনে আসতে আর কি পছন্দ করে। তো যাই হোক, মা এদিকে দিচ্ছে আর এদিকে সবাই মিলে দেখো বাচ্চাগুলো খেলছে, বড় মা ওইদিকে বসে আছে, এত রাত হয়েছে তাও যায়নি। আসলে আমি যাব তারপরেই যায়, আমি যখনই আসি জেঠু বম্মা সবাই চলে আসে, একসাথে খাওয়া দাওয়া করি, তারপর আমি চলে যাই, তারপর বম্মার আর কি বাড়িতে চলে যায়। আর এদিকে তো আমার ডুগুর খুশির অন্ত নেই, ওই এমনি দাদু বাড়িতে আসলে ভালোবাসে, তার মধ্যে যদি সবাই একসাথে থাকে ও তো আরও বেশি খুশি হয়ে যায়। অনেকক্ষণ থেকে ভাবছো যে আমার বরমশাইকে কেন দেখছো না, এই যে দেখো আমার বরমশাই একটু আগে আসলো, ইনি নাকি খাওয়া দাওয়া করবে না, অনেক দেরি করে খাবে, খিদে নেই ইনার, তাই ইনার জন্য যে প্যাক করে শাশুড়ি মা গুছিয়ে দিয়ে দিল পোলাও আর মাংস। আর এদিকে আমি বাইরে এসেছি একটু ওয়েদারটা দেখতে, আসলে না এই কয়দিন সিরিয়ালি রাত যত হয় রাতে করে বৃষ্টিটা নেমে যাচ্ছে, তো আজকে আর বৃষ্টি নামার কোনো নামগন্ধ নেই, বৃষ্টি টিষ্টি মনে হচ্ছে হবে না। আর এইদিকে ওই যে দেখো রাস্তা দিয়ে কে আসছে, আমার জেঠু আসছে, আর জেঠু আসছে সঙ্গে সঙ্গে না একটা আম পড়লো, জেঠু তার জন্য আর কি দাঁড়িয়ে গেছে, একটা আওয়াজ হলো জোরে আর কি। জেঠু এই যায় বাড়িতে এই আসে, আসলে আমাদের বাড়ি থেকে তো কাছাকাছি, তো এই দেখো আবার হাতে করে কি নিয়েও এসেছে। যারা বারে করে বাড়ি যায় আর আসে। আর এইবারে আরও কয়েকজন ছানাপানা আছে, তাদের একটু না খাইয়ে গেলেই নয়, আমাকে যখনই দেখে দৌড়ে ছুটে চলে আসে, আমি এসেছি বলে এই যে দেখো দুজন চলে আসেছে। আমি যখনই এখানে না থাকি খুব একটা থাকে না, আবার ডুগু থাকলেও আসে আর কি, এরা দুইজন, তো দুইজনের সাথে দেখি আজকে আবার আরেকজন মিল হয়েছে আর কি, 3 বন্ধু হয়ে গেছে। তো 3জনকে বিস্কুট টিস্কুট খাইয়ে ডুগু বলছে মামা আমাকে দাও, দিব, দেখো ওকে বিস্কুটটা দিচ্ছি, পারলে মুখের সামনে দিয়ে দেয়। আমার না খুব ভয় লাগে ডুগু যদি আর কি সামনে চলে আসে, একটা যদি কামড় লাগিয়ে দেয়, ওরা কামড় লাগায় না তাও ভয় লাগে, তাই আমি একটু ডুগুকে সাইড করে দিচ্ছিলাম, আমি ওদের বিস্কুট টিস্কুট খাইয়ে দিলাম। এবার বাবা আমাকে কি দিচ্ছে দেখো, আমি যখনই বাবার বাড়িতে আসি না কেন হাতে করে আমার কিছু না কিছু থাকেই, আজকেও আছে। আমি আসলে বাবার দোকান থেকে একটা জিনিস চেয়েছি, কি জিনিস সেটা আমি বলবো না, তো বাবা এখানে 2-3টা জিনিস অ্যাড করে আবার দিয়েছে, ডুগুর জন্যও আছে আমার জন্যও আছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, যদি ইচ্ছা হয় শেয়ার করো, আর হ্যাঁ আমার পেজে যারা নতুন আছো আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।